সুপ্রিয় দর্শক, হুমায়ুন ফরিদী বাংলাদেশের মিডিয়া জগতে এক অবিস্মরণীয় নাম। এই নামটি যেন এখনও হাজারো সিনেমা প্রেমীদের মনে গেঁথে আছে। তবে তিনি যে শুধুমাত্র সিনেমায় অভিনয় করেছেন তেমনটা কিন্তু নয়, তিনি অসংখ্য নাটকেও সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। তবে তিনি যতটা খারাপ চরিত্রে অভিনয় করেছেন ঠিক ততটাই ভালো চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। মিডিয়া জগতে দর্শকরা তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। হুমায়ুন ফরিদীর সমসাময়িক অসংখ্য অভিনেতা এবং অভিনেত্রী তাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। একটা সময় হুমায়ুন ফরিদীর জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তবে হঠাৎ করে এই জনপ্রিয় অভিনেতা সবাইকে বিদায় জানিয়ে চলে গেছেন না ফেরার দেশে। 2012 সালের 13ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেছিলেন তিনি। তার এমন মৃত্যু দর্শক মহলে বেশ কষ্টদায়ক অনুভূতি সৃষ্টি করে। এছাড়া সে সময় বাংলা সংস্কৃতি, মিডিয়া, নাটক, সিনেমার ক্রমবিকাশের একটি যুগ ছিল। ঠিক সে সময় হুমায়ুন ফরিদীর এমন বেদনাদায়ক বিদায় সত্যি অনেক কষ্টদায়ক পরিস্থিতি ছিল, যা সহজে মেনে নেওয়ার মতো ছিল না। তার এমন মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে কতটা প্রভাব ফেলেছিল সেটা পরবর্তী সময়ে বুঝতে পেরেছিলেন চলচ্চিত্র নির্মাতারা। তবে আজকের এই ভিডিওতে আমরা হুমায়ুন ফরিদীর মেয়ের সম্পর্কে আলোচনা করব। হুমায়ুন ফরিদীর মেয়ের নাম হচ্ছে শারারাজ ইসলাম। হুমায়ুন ফরিদী যখন মৃত্যুবরণ করেন তখন তার মেয়ের বয়স তেমন একটা বেশি ছিল না। হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর সন্তান হলেন এই শারারাজ ইসলাম। দেখতে তিনি অনেক সুন্দরী, তার চেহারার লাবণ্য সত্যি সবাইকে মুগ্ধ করার মতো। কিন্তু এরপরও তাকে কখনো বাংলা সিনেমার পর্দায় দেখা যায়নি। তাছাড়া তিনি মিডিয়া জগতে তেমন একটা সক্রিয় নন। শাহরাজ ইসলাম মিডিয়া জগতে তেমন একটা না আসলেও প্রতিদিন দেশের সকল খবর রাখেন তিনি। বর্তমানে শাহরাজ নতুন প্রজন্মের জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি হুমায়ুন ফরিদীকে নিয়ে একটি স্মৃতিকথা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন ফরিদীকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।